আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব হচ্ছে কাতল মাছের ভাজা। নিয়ে নিয়েছি 3 পিস কাতল মাছ, পেঁয়াজ কুচি এবং হচ্ছে কাঁচামরিচ কুচি। চলুন রান্নাটা শুরু করা যাক। মাছ ভাজা করার জন্য প্রথমে একটু লবণ, হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া এবং অল্প একটু আদা বাটা দিয়ে মাছটা মাখিয়ে নিব। সামান্য একটু জিরা বাটাও দিয়ে নিলাম। মাছটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাছ মাখানো শেষ, বাকি যে মশলাটা রয়ে গেছে ওটা দিয়ে পেঁয়াজটা একটু মাখিয়ে নেব। মাছ এবং পেঁয়াজ দুটোই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য প্রথমে কড়াইটা ভালো মতো গরম করে কড়াই তেল দিয়ে নিব। কড়াইটা গরম হয়ে এসেছে, কড়াই তেল দিয়ে নিলাম। এখন তেলটা ভালো মতো গরম করে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছে, এবার হচ্ছে আমি একে একে মাছগুলো দিয়ে দিব। এ পর্যায়ে যারা নতুন রাঁধুনি আছেন তারা খেয়াল করবেন তেলটা যেন ভালো মতো গরম হয় এবং কড়াইটাতে যেন একদমই পানি লেগে না থাকে। কারণ হচ্ছে কড়াইয়ে পানি লেগে থাকলে এবং তেল ভালো মতো গরম না হলে মাছ কড়াই লেগে যাবে। আমাদের বাসায় মানুষই মাত্র 2 জন, এই জন্য আমাদের রান্নাটা একটু অল্প অল্প করেই করি, নইলে দেখা যায় থেকে যায়। ঠান্ডা খাবার আমিও পছন্দ করি না, আমার হাজব্যান্ডও তেমন পছন্দ করে না, এই জন্য অল্প অল্প করে রান্না করে ট্রাই করি। মাছ ভাজার প্রথম পর্যায়ে হচ্ছে হিটটা মিডিয়াম হাই রাখতে হবে, এতে করে নিচে লেগে যাবে না। ঠিক দেখতে পাচ্ছেন আমার মাছটা একদম লেগে যায় না। তারপর হচ্ছে অপর পাশটা ভালো করে ভেজে নেব। দুইটা পাঁচ আমি মোটামুটি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি মাছটা উঠিয়ে নেব। মাছটা উঠিয়ে নেওয়ার পর যে তেলটা রয়ে গেছে সেই তেলে হচ্ছে পেঁয়াজ আর মরিচটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ভালো মতো ফ্রাই করে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচটাও আমি মিডিয়াম হাই হিটে মোটামুটি একটু ভাজা ভাজা করেই ভাজবো, কালো কালো হয়ে আসবে তখন হচ্ছে মাছটা দিয়ে দেব। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে, এবার হচ্ছে আমি মাছগুলো এখানে আবার দিয়ে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। পেঁয়াজের সাথে ভাজা মাছটা একদমই মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি মাছ ভাজাটা সার্ভিং গুলে দিয়ে নেব। এই তো আমি মাছ ভাজাটা সার্ভ করে নিলাম। এই মাছটা একটু আকারে বড় ছিল, 4 কেজি ওজনের মতো কাতল মাছ। মাছটা খেতে খুবই মজা, সাধারণত বড় মাছগুলো খেতে মজা হয়। এই ভাজাটাও অনেক খেতে মজা হবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন এরকমভাবে। একদম এত বেশি ঝাল ঝাল না, মোটামুটি একটু ঝাল দিয়ে মাছ ভাজা। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম।